যেহেতু আমাদের ভর্তি পরীক্ষা সামনে চলে এসেছে, সো তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন ঘুরপাক খায়, যেটা হচ্ছে যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষায় সরকারি কলেজে চান্স পেতে হলে আমার কত মার্ক প্রয়োজন হবে, এবং সরকারি কলেজে আমাদের যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলো কিভাবে সিলেক্ট করা হয়, বা কত মার্ক পেলে আমি কোন লেভেলের কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবো। যা এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, নার্সিং চান্স মার্ক এবং সরকারি কলেজ, তুমি কিভাবে সরকারি কলেজে চান্স পাবা। দেখো, তোমাদের সকলেরই একটা যে প্রশ্ন তোমরা ঘুরে ফিরে বারবার কোশ্চেন করছো ইনবক্সে, কমেন্ট বক্সে, দেখো কত মার্ক পেলে চান্স হবে, এটা হচ্ছে তোমাদের মনে এখন ঘুরপাক খাচ্ছে, কারণ আমাদের সামনে হচ্ছে ভর্তি পরীক্ষা। সো দেখো, মেধা তালিকা পদ্ধতি কিভাবে করা হয় আমরা সকলেই জানি। আর মোটামুটি দেখো, এমসিকিউ প্রশ্ন থাকবে আমাদের কতটা, এমসিকিউ প্রশ্ন থাকবে 100 মার্ক, এবং জিপের উপরে মার্ক থাকবে হচ্ছে 50। টোটাল এই যে 150 মার্ক হয়, এমসিকিউ 100 এবং জিপির উপরে 50 মার্ক, টোটাল এই 150 মার্কের উপরে আমাদের জাতীয় মেধা তালিকা নির্ণয় করা হবে। একটা সময় তোমাদের জেলা কোটা ছিল, বিভিন্ন কোটা ছিল, বাট এবছর বিগত বছর থেকে কিন্তু জেলা কোটা কিন্তু বাদ হয়ে গেছে। সো মোটামুটি 95% ছেলেমেয়ে কী সুযোগ পাবে, 95% ছেলেমেয়ে কিন্তু জাতীয় মেধায় সুযোগ পাবে রেজাল্টের উপর ভিত্তি করে, এবং ওই বাকি যে 5% আছে ওটা হচ্ছে বিভিন্ন কোটা মিলে হচ্ছে 5%। সো ওটার কথা বাদ। এরপর দেখো, আলাদা পাস করতে হয় না। তোমাদের মনে অনেকেই একটা কোশ্চেন করো যে ভাই 100 মার্কের যে ভর্তি পরীক্ষায় বিভিন্ন সাবজেক্ট থেকে মার্ক থাকে, সেটার মধ্যে কি আমাকে আলাদা আলাদা পাস করতে হয় কিনা। না, তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে না। এরপর দেখো, নেগেটিভ মার্ক, বিভিন্ন পরীক্ষায় পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকে, বাট নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই। সো নার্সিং ভর্তি পরীক্ষায় যে 100টা এমসিকিউ থাকে, ওই 100টাই তুমি কি করবা, দাগিয়ে আসবা। শুধু জাস্ট এটুকু মনে রাখবা যাতে তোমার সিরিয়াল ব্রেক না হয়। তুমি কোশ্চেনে পড়ছো 5 নম্বর, আর ওই মার্কশিটে পূরণ করছো হচ্ছে 6 নম্বর, এইরকম যাতে না হয়। আবার দেখা যাচ্ছে কোশ্চেন পড়ছো তুমি 6 নম্বর, তুমি হচ্ছে আনসার করছো হচ্ছে কোশ্চেনে ভরাট করছো হচ্ছে 7 নম্বর, এইভাবে যাতে সিরিয়াল ব্রেক না হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম অনেক ছেলেমেয়ে দেখা যায় কিন্তু এই জিনিসটা ভুল করে এসে পরবর্তীতে কমেন্ট করে, ও ভাই আবার সবই কমন ছিল, বাট আবেগের বসে একটা পড়ছে, পরেরটা আমি আনসার করে আসছি, আমার কিন্তু ভুল হয়ে গেছে। এই জিনিসটা যাতে তোমাদের ভুল না হয়। তাহলে দেখো, ভর্তি পরীক্ষায় পাস মার্কটা কত, এই যে পাস মার্ক আছে না, এই পাস মার্ক 100তে তুমি যদি 40 মার্ক পাও, 100 মার্কের এমসিকিউতে 40 যদি পাও, তাহলে তুমি কিন্তু পাস বলে গণ্য হবা। সো মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তাহলে ডিপ্লোমা, বিডিওফার এবং বিএসসিতে চান্স পেতে হলে আমাকে কত মার্ক পেতে হবে। তোমাকে একটা জিনিস বলে রাখি, তোমাদের নার্সিং যে কলেজগুলো রয়েছে একদম মেডিকেলের মতো হুবহু অনুরূপ তোমার কি করা হবে, তোমার টোটাল যে 150 মার্ক, এই 150 মার্কের মধ্যে যে এগিয়ে থাকবে, মনে করো একজন 130 পাইছে, তাকে কী করা হবে, ঢাকা নার্সিং কলেজ হবে, তারপর রাজশাহী নার্সিং কলেজ দেওয়া হবে, তারপর বিভাগীয় যেগুলো আছে যারা ভালো করবে উপরের দিকে থাকবে তাদের বিভাগীয় দেওয়া হবে, তার চেয়ে একটু মার্ক যাদের কম থাকবে তাদের হচ্ছে জেলা ভিত্তিক দেওয়া হবে, তার চেয়ে যাদের একটু মার্ক কম থাকবে লাস্টের দিকে বা ওয়েটিং লিস্টের দিকে থাকবে, তারা হচ্ছে কী পাবে, তারা হচ্ছে উপজেলা ভিত্তিক যে সরকারি নার্সিং কলেজগুলো রয়েছে সেগুলোতে সুযোগ পাবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝছো, একদম মেডিকেলের আদলে তোমাকে কি করা হবে, তুমি যখন রেজাল্টটা পাবা তোমার ওই রেজাল্টের নিচে তোমাকে সিলেক্ট করে দেওয়া হবে তুমি অমুক নার্সিং কলেজে চান্স পেয়েছো। তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে তুমি দেখে যাবা, তোমার রেজাল্ট শিট বের করবা, দেখে যাবে তোমার মোট মার্ক হচ্ছে কত, দেখা গেল 125। এই 125 দিয়ে তুমি দেখা গেছে তুমি হচ্ছে পাবনা নার্সিং কলেজে তুমি চান্স পেয়ে গেছো, তোমাকে এখানে সিলেক্ট করে দিবে। কেউ যদি নরসিংদী নার্সিং কলেজ পায় সিলেক্ট করে দিবে, কেউ যদি মাগুরা পায়, যশোর পায়, সব কি করবে, সিলেক্ট করে দিবে। বুঝছো, মেডিকেলের মতোই তোমার কিন্তু রেজাল্ট শিটের নিচে তুমি যখন লগ ইন করে দেখবা তখন দেখবা যে এটা পেয়ে গেছো। এখন কথা হচ্ছে ডিপ্লোমা, বিডিওফারে, বিএসসির জন্য কত মার্ক লাগবে ন্যূনতম একটি সরকারি নার্সিং কলেজে। সো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিই, এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সো তোমাদের হাতে যে সময়টা রয়েছে এই সময়টা তোমাদের করণীয় কি। দেখো, আমাদের সাথে প্রায় 6 থেকে 7 জন শিক্ষক নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করছে, এবং প্রিভিয়াস আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তুমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ, বাংলার যতগুলো ক্লাস 24-25টা মতো, ইংলিশের 24-25টা মতো, জিকের ওরকম 24-25টা ক্লাস আছে, প্রত্যেকটা সাবজেক্টের সুন্দর করে সিকোয়েন্স অনুসারে তোমার কিন্তু সাজানো আছে। তাহলে তুমি আমাদের প্রত্যেকটা ক্লাস
একটা একটা করে ক্লাসগুলো করবা এবং আমাদের এখন পর্যন্ত যে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলোও করতে পারছো সকলের সাথে, যেহেতু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত একটা প্রোডাক্ট গাইডলাইন পাবা। সো সব মিলিয়ে দেখা যাবে 120+ কিন্তু 20+এরও বেশি কিন্তু তুমি লাইভ ক্লাস করতে পারছো, ঠিক আছে। এরপরে 120+ এক্সাম দিতে পারছো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখো তোমাদের 5টা সাবজেক্টের ভর্তি পরীক্ষা হবে, এই 5টা সাবজেক্টের হচ্ছে PDF ফাইল সাজেশন, এইগুলো তোমাকে 100% এফোর্ট দিয়ে পড়ে যেতেই হবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই সব সর্বমূল্যে তোমাদের সব এই 3টা মিলে তুমি কি পাচ্ছ, অনলি 500 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। তোমাদের কোর্স ফিটা হচ্ছে অনলি 500 টাকায়। এর আগে আমাদের কোর্স ফিটা ছিল 1020 টাকা। কত ছিল আমাদের? 1020 টাকা কোর্স ফি ছিল। সো তোমাদের বিশেষ ছাড়ে তোমাদের শেষ মুহূর্তে অনলি একটা 500 টাকা দিয়ে একটা এক্সাম বেসে ভর্তি হতে গেলেও 500 টাকা গুনতে হয় তোমাদের। সো সেই ক্ষেত্রে তুমি অনলি 500 টাকা দিয়ে তুমি কিন্তু সব সার্ভিসগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সর্বদা সবসময় তোমাদের সাথে আছে, আমাদের সাথে প্রায় 750 মতো স্টুডেন্ট যুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ। দেখো ভর্তি হওয়ার পর 072767541 এই নম্বরে 500 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এরপরে ক্লাস রুটিন, এক্সাম রুটিন, সকল বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবা, যেহেতু আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে আর প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এভরিডে স্টুডেন্ট ভর্তি হচ্ছে। সো তুমি যদি সময়টা নষ্ট করে যে সময়টা আছে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নাও, তোমার যদি ধ্যান ধারণা নার্সিং থাকে বা নার্সিং একটি আসন চাইছে এরকম টেন্ডেন্সি থাকে, তাহলে গুছিয়ে প্রিপারেশন নাও। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এই নামে সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে, যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইকে ইনশিওর করবা। আর মোটামুটি তোমাকে ভর্তি পরীক্ষায় যদি চান্স পেতে হয় মোটামুটি 150-এর মধ্যে তোমাকে মিনিমাম 120 পেতেই হবে, বুঝছো? 120 তোমাকে পেতেই হবে। এটা প্রতি বছর এরকমটাই লাগে, কম বেশি ওয়েটিং লিস্টের দিকে 2-1 মার্ক কম বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে পরের সাবজেক্ট। বাট মোটামুটি তোমার টার্গেট থাকতে হবে 150-এর মধ্যে 125 তোমাকে টার্গেট রাখতে হবে। 120 হলেও হয়ে যায়, 20-এর কম হলেও হয়ে যায়, ভিডিও ফাইতে আরও কম হলেও হয়ে যায়, কোনো বার দেখা যায় 12-15-তে হয়ে যায়। সো সেক্ষেত্রে তোমার কী করতে হবে, অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। সো সর্বসাকুল্যে আমাদের কত, অবশ্যই 150-এর মধ্যে 120 টার্গেট ফিক্সড করে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। যে সময়টা রয়েছে মিনিমাম তোমাকে এখন 12 থেকে 15 ঘন্টা করে অবশ্যই কি করতে হবে, পড়াশোনা টাই করতে হবে। যদি 15 ঘন্টা না পড়ো অ্যাটলিস্ট 10টা ঘন্টা পড়ো, 10টা ঘন্টা একটা রুটিন তৈরি করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারো, বুঝছো? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার